হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জঙ্গলমহল পিৎজা বানিয়ে দেখাবো। তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। নিলাম চালের গুঁড়ো, অবশ্যই আতপ চালের গুঁড়ো নিতে হবে। চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে দেব আদা রসুনের পেস্ট। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর দেব জিরের গুঁড়ো। এই রেসিপিটি একটু মশলাদার হয়, তাই মশলাগুলো দিতেই হয়। মশলা না দিলে পিঠেটার টেস্ট ভালো হয় না। এই যে দেখো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে দেব একটুখানি হলুদের গুঁড়ো। এরপর দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা অবশ্যই তোমরা দেবে। আর দেব কুচনো পেঁয়াজ। এটা জঙ্গলমহলের একটি ট্র্যাডিশনাল রেসিপি বা মকর সংক্রান্তির স্পেশাল মাংস পিঠে, বা আমি নাম দিয়েছি জঙ্গলমহল পিৎজা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি দেবে, বেশি দিলে পাতায় পিঠেটা আটকে যাবে না, সহজেই উঠে আসবে আর পিঠেটা খেতেও খুব ভালো হবে। শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যেভাবে আমরা পকোড়া বানাই। এরপর নিয়ে নেব জঙ্গলমহলের ফ্রেশ শাল পাতা। পাতা ধুয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম তার একটা লেয়ার বানিয়ে নেব। তার উপরে বোনলেস চিকেন কষা দিয়ে সাজিয়ে নিয়ে আবারও একটু মিশ্রণ দিয়ে চিকেনগুলো ঢেকে দিয়ে ওপরে আবারও পাতা দিয়ে উনুনে আধ ঘন্টা এপিট ওপিট করে ভেজে নেব। পাতাটা পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু পিঠেটা পুড়বে না। পাতাটা পুড়লে পাতার যে শাল পাতার যে টেস্ট সেটা পিঠের মধ্যে ঢোকে, পিঠেটা খেতে খুব ভালো হয়। এভাবে তোমরা বানিয়ে খেও। এই যে পিঠেটা দেখেই অসম্ভব লোভনীয় লাগছে। তোমরা পিৎজার মতো কেটে খেও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।